স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। নেপালের রাজনীতি থেকে প্রাক্তন ৬ প্রধানমন্ত্রীকে অবসরে পাঠানোর চাপ। স্ত্রী পুত্রের সামনেই ভারতীয়ের শিরোচ্ছেদ। ইউক্রেনের ২৩৮টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ালো যুক্তরাজ্য। ইসরায়েলি সেনা ঘাঁটিতে ইয়েমেনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। খাদ্যনালী থেকে ৯ ইঞ্চি দাঁত খিলি অপসারণ। ইসরায়েলের গণগ্রেপ্তার, গাজায় মৃত্যুর মিছিল। এবার বিস্তারিত। নেপালের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন প্রজন্মের নেতারা ৬ জন প্রাক্তন প্রধানমন্ত্রীকে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার চাপ দিচ্ছেন। দুর্নীতি ও সরকারি অব্যবস্থাপনার বিরুদ্ধে জেনজি তরুণদের বিক্ষোভের ফলে সৃষ্ট চলমান রাজনৈতিক সংকট সমাধানে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল যখন কাজ করে চলছেন, তখন এই চাপ জোরালো হয়েছে। জনসাধারণের ক্রমবর্ধমান চাপের মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর প্রেসিডেন্ট সংকট মোকাবেলায় রাজনৈতিক দল এবং সাংবিধানিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ জোরদার করেছেন। সেনাবাহিনী জেনজিদের সঙ্গে দলগুলোর আলোচনার সুযোগ করে দিচ্ছে। তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কিকে নিয়োগের জন্য জেনজি বিক্ষোভকারী এবং রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে ক্রমবর্ধমান ঐক্যমত তৈরি হয়েছে। রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে জনসাধারণের উদ্বেগের মধ্যে নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওবাদী কেন্দ্র এবং ইউনিফাইড সোশ্যালিস্টের দ্বিতীয় স্তরের নেতারা জেনজিদের দাবি প্রতিধ্বনি করছে। তাদের মূল প্রস্তাব কয়েক দশক ধরে নেপালি রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী ৬ প্রাক্তন প্রধানমন্ত্রীকে অবসরে পাঠানো। রাজনৈতিক দলগুলোর সূত্র অনুসারে তরুণ নেতারা বিশ্বাস করেন কেপি শর্মা, শের বাহাদুর দেউবা, পুষ্প কমল দহবল প্রচণ্ড, মাধব কুমার নেপাল, ঝলনাথ খানাল এবং ডক্টর বাবুরাম ভট্টারাইয়ের উচিত নিজের সরে গিয়ে নতুন নেতৃত্বের পথ প্রশস্ত করা। জানা গেছে ৬ জনের সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়ে একটি যৌথ বিবৃতি জারি করার প্রস্তুতি নিচ্ছেন। ৪টি দলেরই কর্মকর্তা এবং সিনিয়র নেতারা এই উদ্যোগের সমন্বয় করেছেন। যুক্তরাষ্ট্রের ডালাসে একটি মোটেল ওয়াশিং মেশিন নিয়ে তর্কে জড়ানো এক ভারতীয়র শিরচ্ছেদ করেছে তারই সহকর্মী। নিহত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগমালাইয়া। তিনি ভারতের কর্ণাটকের বাসিন্দা ছিলেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, কর্ণাটকের বাসিন্দা চন্দ্র নাগমালাইয়া তার সহকর্মী ইয়োরদানিস কোবস মার্টিনেসকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করার নির্দেশনা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি চাপাতে দিয়ে ভারতীয় ওই ব্যক্তিকে একাধিকবার আঘাত করা হয়। এ সময় নাগমালাইয়া দৌড়ে পালিয়ে অফিসের সামনে পার্কিং করা গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে ভারতীয় ওই ব্যক্তির স্ত্রী এবং 18 বছর বয়সী সন্তান উপস্থিত ছিল। তারা দৌড়ে এসে কোবস মার্টিনেসকে থামানোর চেষ্টা করেন, কিন্তু কোবস তাদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে নাগমালাইয়ার শিরচ্ছেদ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কোবস মার্টিনেজ ভারতীয় ওই ব্যক্তির কাটা মাথা নিয়ে ডাস্টবিনের দিকে যাচ্ছিলেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ২৩৮টি স্থির পাখা বিশিষ্ট ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৯টি রাজধানী মস্কো অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়। শুক্রবার ১২ সেপ্টেম্বর সংবাদ সংস্থা টিএসএস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রাতে ডিউটিতে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ২২১টি স্থির পাখা বিশিষ্ট মানববিহীন বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ব্রিয়ানস্ক অঞ্চলে ৮৫টি, স্মোলেন্স্ক অঞ্চলে ৪২টি, লেনিনগ্রাদে ২৮টি, কালুগায় ১৮টি, নভগোরদে ১৪টি, ওরিওল ও মস্কো অঞ্চলে প্রতিটিতে ৯টি, বেলগোরেদে ৭টি, রোস্তভ ও তভের অঞ্চলের প্রতিটিতে ৩টি এবং পস্কভ, তুলা, কুরস্ক অঞ্চলের প্রতিটিতে ১টি করে
ধ্বংস করা হয়। এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার রাতের বেলায় রাশিয়ার কয়েকটি অঞ্চলে আকাশ ইউক্রেনের 17টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারণ করেছে যুক্তরাজ্য। এই তালিকায় নতুন করে আরো 30টি নাম যুক্ত হয়েছে। সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর তাসের। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার নিষেধাজ্ঞা ব্যবস্থার অধীনে 70টি নতুন স্পেসিফিকেশন এবং 30টি নতুন নাম যুক্ত করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী 3 জন ব্যক্তির এবং 27টি আইনগত সত্তার উপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও লন্ডন 70টি জাহাজকে ব্ল্যাকলিস্ট করেছে, যেগুলো যুক্তরাজ্যের বন্দর ব্যবহার করতে পারবে না। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার 12 সেপ্টেম্বর আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার একটি প্যালেস্টাইন 2 সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। বিবৃতিতে অভিযানটি সফল বলে বর্ণনা করা হয়েছে এবং এ হামলার ফলে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সারি আরও জানান, তাদের ড্রোন ইউনিট অতিরিক্ত 2টি অভিযান চালায়, যারা একটিতে 2টি ড্রোন ব্যবহার করে এলাত আল রাশ সংলগ্ন রামন বিমানবন্দরে, আরেকটিতে একটি ড্রোন দিয়ে নেগেভের আরেকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। বিবৃতিতে হামলাগুলোকে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড ইয়েমেনের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে। সারি আরও জানান, ইয়েমেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার সামর্থ্য রাখে। ভারতের ওড়িশায় এক বিরল অস্ত্রোপচারে 80 বছর বয়সী এক রোগীর খাদ্যনালী থেকে 9 ইঞ্চি দাঁত খিলি বের করেছেন চিকিৎসকরা। ঘণ্টাব্যাপী ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি স্থিতিশীল আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতাবশত দাঁত খিলিটি গিলে ফেলেন ওই বৃদ্ধ। এরপর থেকেই তিনি তীব্র ব্যথা ও গিলতে অসুবিধায় ভুগছিলেন এবং প্রায় 1 সপ্তাহ কিছুই খেতে পারেননি। চিকিৎসকরা জানান, উচ্চ রক্তচাপজনিত ঝুঁকির কারণে রোগীকে অ্যানেস্থেসিয়া দেওয়া ছিল অত্যন্ত জটিল। তবুও বিশেষায়িত ইএনটি চিকিৎসক দলের নেতৃত্বে এমকেসিজি হাসপাতালের অপারেশন থিয়েটারে সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। প্রায় 1 ঘন্টা ধরে চলা এ প্রক্রিয়ায় সফলভাবে দাঁত খিলিটি বের করে আনা সম্ভব হয়। রোগীর পরিবারের প্রথম অন্য কয়েকটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেওয়ার চেষ্টা করলেও কোনো সমাধান মেলেনি। পরবর্তীতে তাকে ওড়িশার বেরহামপুরে এমকেসিজি হাসপাতালে ভর্তি, সেখানে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পর জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পরিবারের সদস্যরা দাঁত খিলিটি বের করার চেষ্টা করেছিলেন, তবে এতে রোগীর ভোগান্তি আরও বেড়ে যায় বলে জানা গেছে। হাসপাতাল প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতার অগ্রগতি সন্তোষজনক। ইসরায়েল পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়ে একদিনে 1000-এর বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে গাজায় বিমান হামলায় অব্যাহত আছে, সেখানে দুর্ভিক্ষে জর্জরিত সাধারণ মানুষের মধ্যে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। খবর শাফাক নিউজের। টুলকার্মের গভর্নর জানিয়েছেন, শুক্রবার 12 সেপ্টেম্বর অভিযানে ইসরায়েলি সেনারা একযোগে 1000-এর বেশি ফিলিস্তিনিকে আটক করে। এদিকে রামা কাছে আইনে ইয়াব্রুদ এলাকায় 4 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি ডাউন সিনড্রোম আক্রান্ত যুবককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজার আল আওদা হাসপাতালে তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় বিমান হামলায় 3 জন নিহত এবং অন্তত 38 জন আহত হয়েছেন। হামলাগুলো হয়েছে মানবিক সহায়তার লাইনে দাঁড়ানো ভিড়ে এবং মধ্য গাজার কয়েকটি আবাসিক এলাকায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা 64,700 ছাড়িয়েছে। পাশাপাশি ক্ষুধায় এখন পর্যন্ত অন্তত 387 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 138 জন শিশু।
আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।